السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, হজের মাস উপলক্ষে আমাদের এই বুধবারের আয়োজনে এবং শুক্রবারের জুমাতে অনেকদিন থেকে আমরা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার এবং বাইতুল্লাহ নিয়ে আলোচনা করছি। তো জুমার বয়ানে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের দিকটা আলোচনা হচ্ছে, আর আমাদের বুধবারের আলোচনায় বাইতুল্লাহ কেন্দ্রিক আলোচনাগুলো হচ্ছে। গত সপ্তাহে বাইতুল্লাহ সম্পর্কে বলেছি যে রব্বুল আলামিন, আগেও বলেছি, বাইতুল্লাহকে এমন এক জায়গায় তৈরি করেছেন সারা দুনিয়ায় দ্বীনকে ছড়াইয়া দেওয়ার উদ্দেশ্যে, যে জায়গাটা গোটা দুনিয়ার মধ্যে অবস্থিত। আর এটা একটা যৌক্তিক কথা, পানির মধ্যে কোনো জিনিস যখন ফেলা হয় তখন তার ঢেউটা চারদিকেই আশ্রয় করে। সে উদ্দেশ্যেই এমন জায়গায় রব্বুল আলামিন বাইতুল্লাহকে বানিয়েছেন বা বানানোর হুকুম করেছেন, কবুল করেছেন, যেটা সমস্ত দুনিয়ার 0 পয়েন্ট, একদম মধ্যে। বাইতুল্লাহ সম্পর্কে বলছিলাম যে বাইতুল্লাহ, মসজিদে হারাম এবং হারাম, 3টা শব্দ আমরা শুনে থাকি। বাইতুল্লাহ, মসজিদে হারাম এবং হারাম। তো বাইতুল্লাহ কাবা শরীফ যেটা, এটা হচ্ছে ওই যে কালো ঘরটা। আর মসজিদে হারাম তার চারপাশে যে মসজিদটা ঘেরাও করা। আর হারাম এটা একটা এরিয়ার নাম। এটা বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে কোনো দিক থেকে 9 মাইল আছে, 6 মাইল আছে, 3 মাইল আছে। বিশাল এক এরিয়াটা পুরোটাই হারাম, যেখানে কোনো মারামারি করা যায় না, কাটাকাটি করা যায় না। পুরো জায়গাটাকে রব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে, যে যেখানে কোনো গাছ পর্যন্ত পোড়ানো যায় না, কোনো পশু পাখি কিচ্ছু শিকার করা যায় না, নিষেধ। এটাকে বলে হারাম। হারামের এরিয়া সম্পর্কে মুহাক্কিকদের 2টা মত পাওয়া যায়, যে হারামের এরিয়াটা কোত্থেকে আসে। তো কারো কারো মত হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন হাজরে আসওয়াদকে দুনিয়ায় পাঠান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ
ওই হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে দুনিয়ায় আল্লাহ তাআলা রাখেন, ওই কাবার মধ্যে যখন এটাকে ফিটিং করা হয়, তখন এই পাথরটা হাজরে আসওয়াদ, হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, হাজরে আসওয়াদ মানে কালো পাথর, যেটা এখন আমরা দেখি এটা কালো পাথর, কিন্তু এটা একসময় সাদা পাথর ছিল, ধবধবে সাদা। কেমন সাদা? যে ওইটার আলোয় বহু অঞ্চল আলোকিত হয়ে যেত, জান্নাতি পাথর। তো কারো কারো মত হচ্ছে যে হারাম হচ্ছে ওই হাজরে আবিয়াজ, সাদা পাথর, যেটা পরবর্তীতে কালো পাথর হয়ে গেছে। ওই হাজরে আবিয়াজ মানে সাদা পাথরটাকে যখন কাবার মধ্যে রাখা হয়, তখন এটার আলো চারদিকে যতদূর পর্যন্ত ছড়িয়েছিল, রব্বুল আলামিন ওই পুরা এলাকাটাকে ওইভাবে কবুল করেছেন যে ওই পুরা এলাকাটার মধ্যে রব্বুল আলামিন কোনো রকমের অন্যায়, কোনো রকমের হত্যাকাণ্ড, কোনো রকমের মারধর, ঝগড়া বিবাদ, এমনকি গাছ উপড়ানো, কোনো পশু পাখি শিকার, সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছে। এটা জান্নাতি ওই পাথরের বরকত, যে জান্নাতের পরিবেশ যেই পর্যন্ত জান্নাতের আলো ছড়াইছে, ওই পুরা জায়গাটার মধ্যে জান্নাতি পরিবেশ কায়েম করতে হবে, যেখানে কোনো হানাহানি নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, কিচ্ছু নাই, যুদ্ধ বিগ্রহ কিছুই চলবে না। এই হচ্ছে এক মত। কারো কারো মত হচ্ছে যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসেন, ওই শয়তানের ভয়ে উপরের দিকে তাকাইতেন না, আবার না ওয়াসওয়াসা দেয়। আর শয়তান সাধারণত উপর থেকে ওয়াসওয়াসা দেয়, সাধারণত। কারণ কোরআনে কারীমে আসছে সূরা আর-রা'দের মধ্যে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। যে আল্লাহ তাআলা এক শ্রেণী ফেরেশতা রাখছেন যারা বান্দাদেরকে চারদিক থেকে হেফাজত করে। কারণ হচ্ছে শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, তখন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে। কি বলেছে? যে আল্লাহ قال فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم। হে আল্লাহ, যাদের কারণে আপনি আমাদেরকে জান্নাত থেকে আমাকে বের করে দিলেন, আপনার থেকে দূরে ঠেলে দিলেন, হে আল্লাহ, অবশ্যই আমি এই জাতিকে বিভ্রান্ত করব এবং সিরাতে মুস্তাকিম যে রাস্তা ধরে তারা আপনার পর্যন্ত পৌঁছবে সেখানে বসে যাব। শুধু তাই নয়, তাদেরকে আমি ওয়াসওয়াসা দিব সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চারদিক থেকে তাদেরকে আমি ওয়াসওয়াসা দিব। শয়তানের এই কথার চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করছেন। আল্লাহ বলছেন, ইল্লা ইবাদাকা মুখলাসিন, আমার খালিস বান্দা যারা, তাদেরকে পারবে না, কারণ তাদেরকে আমি আমার ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করব। ওই জায়গায় কিন্তু উপরের সাইড, নিচের সাইড এগুলোর আলোচনায় আসে নাই। যেহেতু এগুলো আলোচনায় আসে না, এই জন্য কোনো কোনো মুহাক্কিকের বক্তব্য হচ্ছে যে শয়তান মানুষকে উপরের দিক থেকে ওয়াসওয়াসা দেয়। এই জন্যে সুন্নত তরিকা হচ্ছে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে চলা, উপরের দিকে তাকায় তাকায় না চলা, আশেপাশে না তাকানো, বেশি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ঝুঁকে ঝুঁকে চলা, এটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলতেন। এমনভাবে হাদিসে আসছে যে আল্লাহ রসুল যখন চলতেন মনে হইতো যেন আল্লাহ রসুল কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে ঢালের দিকে নামতেছেন। তো উঁচু জায়গা থেকে ঢালের দিকে নামলে আমাদের ভঙ্গিটা যেমন হয় যে একটু দ্রুত, একটু নিচু হয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলার ভঙ্গিটা হবে এমন। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসেন, শয়তানের ওয়াসওয়াসার ভয়ে তিনি উপরের দিকে তাকাতেন না, এটা কারো কারো মত। আর কারো কারো মত হচ্ছে তিনি লজ্জায় উপরের দিকে তাকাতেন না, আল্লাহ উপরে, লজ্জা, আমি ভুল করেছি। তা আল্লাহ তাআলা যখন দেখলেন তার প্রিয় আদম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ভয়ে উপরের দিকে তাকান না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটা কর্ডন দিয়েছেন, কাঁটাতারের বেড়া। ফেরেশতার মাধ্যমটা হচ্ছে ফেরেশতা। ওই কর্ডনটা হচ্ছে যে কোনো দিক থেকে 3 মাইল, কোনো দিক থেকে 6 মাইল, 9 মাইল, এইভাবে মক্কার চারপাশে একটা বেষ্টনী দিয়েছেন রব্বুল আলামিন, যে শয়তান এর মধ্যে আর ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা তার বন্ধুকে জানিয়ে দিয়েছেন যে আপনি নিশ্চিন্তে এই এরিয়াটার মধ্যে চলাফেরা করেন, এখন আর শয়তান এই জায়গায় এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না।
কারো কারো মত হচ্ছে হারাম হচ্ছে ওই জায়গাটা, যেই জায়গাটাকে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যে এইখানে আর শয়তান আসতে পারবে না। এই হচ্ছে হরমের জায়গা। আর মসজিদে হারাম হচ্ছে কাবার চারপাশে ঘেরাও করা যে মসজিদটা, সেটা যার কথা আমরা বলেছি যে যেই জায়গায় এক ওয়াক্ত নামাজের ফজিলত কত গুণ বেড়ে যায়, 1 লক্ষ গুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা এখনো সেখানে পৌঁছে নাই তাদেরকে যাওয়ার তৌফিক এনায়েত করেন, দোয়া করি। এই হচ্ছে মসজিদে হারামের কথা। আর ভিতরের জায়গাটা হচ্ছে কাবা, যার দিকে ফিরে মুসলমান নামাজ পড়ে। কাবার দিকে ফিরে নামাজ পড়া, আমরা কাবাকে সেজদা করি না, কাবার পূজা করি না। কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এই জন্য কেউ যদি মাটির নিচে 2-3 মাইলও চলে যায়, তিনি নামাজ এভাবে পড়েন না, তিনি নামাজ সোজা হয়েই পড়েন। কারণ হচ্ছে কাবা যেই জায়গায় আছে সেটা 800 মহল্লা পর্যন্ত পুরাটাই আপনার কিবলা। এই জন্য যখন কেউ প্লেনে ওঠে তিনি নামাজ নিচের দিকে তাকিয়ে পড়েন না। কোন দিকে তাকিয়ে পড়েন? সামনের দিকে, কারণ ওইদিকে কিবলা। তার মানে বোঝা গেল আমরা কাবার পূজা ইবাদত কেউ করি না। অনেকে আপত্তি করে যে কাবার দিকে ফিরান মুসলমান নামাজ পড়ে তো কাবার পূজা করে, এটাকে তারা ধরে নিয়েছে এটা তাদের আল্লাহ, তাদের মাবুদ। তো আমরাও যদি মূর্তিগুলোর দিকে ফিরে ইবাদত করি, সমস্যাটা কোথায়? এটা তারা মনে করে। না, আমরা কাবার পূজা করি না, কাবার ইবাদত করি না। রব্বে কাবা, যিনি কাবার রব, ইবাদত করি কার? তার, রব্বে কাবা। শিরক মুক্ত যে কোনো ইবাদত হবে শিরক মুক্ত। কেউ যদি এই নিয়ত করে যে আমরা কাবার ইবাদত করি, তিনি শিরক করতেছেন। এই জন্য আমাদের মুরব্বীরা জায়নামাজের কথা বলেন যে যে সমস্ত জায়নামাজে কাবার ছবি আছে, যে সমস্ত জায়নামাজে মসজিদ মদিনা এগুলোর ছবি আছে, এগুলো এড়িয়ে যাবে। কারণ একটা অনেকের খেয়াল সেই সমস্ত ছবির দিকে চলে যায়, ওই ইজ্জত করা হয় এটাকে। আমরা দেখেছি এটা, যে সেই জায়গায় যেন পাড়া না পড়ে, সবসময় ওইটা সেজদার জায়গা হিসাবে বানানো হয়। কেউ ওখানে পাড়া দিলে চুমো দেন, এটা তো অবশ্যই কাবার ছবি, ইজ্জতের জিনিস। কিন্তু নামাজের ক্ষেত্রে ওইটা লক্ষ্য করা, নামাজের ক্ষেত্রে ওইটাকে টার্গেট করা, এটা শিরক হবে। কারণ আমরা কাবার পূজা করি না। এই জন্যে আমরা বিভিন্ন মাহফিলে দেখি, বিভিন্ন মাহফিলে যাওয়ার সময় দেখি ওই শীতের মৌসুমে অনেক মাজারের ওরস শুরু হয়, বিভিন্ন মাজারের। তখন তারা বড় বড় তোরণ তৈরি করে ইয়ের মধ্যে, আপনার হাইওয়ে রোডগুলোর মধ্যে, তোরণ তৈরি করে। ওই তোরণের উপরে তারা কাবার দৃশ্য, কাবার দেখতে কাবার মতো ওইরকম ঘর বানিয়ে রাখে। খেয়াল করছেন কিনা আপনারা? নজরে পড়ে কিনা? এটা কি? এটা কি? এটা হচ্ছে এতদিন তারা মুখে মুখে বলতো দয়াল বাবা কেবলা কাবা, বলতো না? শুনেন নাই? দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর, বলতো না? আয়না বসায়া দাও না কলবের ভিতর। মসজিদের মধ্যে গান গাইতে আপনার তো লজ্জা লাগে, এই জন্য বলতেছেন না, আমার চেয়ে ভালোই পারেন আমি জানি। হ্যাঁ, এটা একটা শিরকি কথা। এই কথাটা একটা শিরকি কথা। এই জাহেলরা এতদিন এটা মুখে মুখে বলতো যে দয়াল বাবাই আমাদের কেবলা কাবা। নাউযুবিল্লাহি মিন যালিক করুন না। মুসলমানদের কেবলা একমাত্র কাবা, সেটা কোনো দয়ালও না, বাবাও না, কেউ না। কারণ মুসলমানদের কেবলা কাবা, মানে কাবার দিকে ফিরে মুসলমান নামাজ পড়ে, কাবাকেও ইবাদত করে না। কাজে কাবার সূরত কোথাও বানায় যদি কেউ ওটাকে সম্মান দেখায়, তিনি কি করেন? শিরক করেন, কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ছবি দেখছি আমরা, ইরানের ছবি দেখছি আমরা, ভিডিও দেখেছি আমরা, যে কাবার আদলে ঘর বানিয়ে সেটাকে তওয়াফ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিঃসন্দেহে তারা মুশরিক, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সংশয় নাই। কাবার আদলে কোনো কিছু তৈরি করে যদি কেউ ওটার পূজা করে, ইবাদত করে, বা কাবার মতো সম্মান দেখায়, কোনো সন্দেহ নাই এটা শিরক, কোনো সন্দেহ নাই। কাজে ওই সমস্ত তরুণের উপর যে কাবার ছবিগুলো যারা যে উদ্দেশ্যেই তৈরি করুক, আল্লাহর ওয়াস্তে আমরা তাদেরকে আরজি জানাই, বিনয়ের সাথে জানাই যে এগুলো সরান, এগুলো সরান। বাবা যদি হক্কানি হয়, তিনি আপনার দিল পরিষ্কার করার মেহনত করবেন, আপনাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখাবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবেন না, জান্নাত পৌঁছায়া দিবেন না। এটা কোনো বাবার শক্তিতে নাই। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও রসুল আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রসুলকে যেখানে আল্লাহ বলেছেন
সেখানে ওই বাবারা কাউকে হেদায়েত দিয়ে দেওয়া, কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা তো অসম্ভব। এটা অসম্ভব, এটা মানুষকে ধোঁকা দেওয়ার একটা পলিসি। আল্লাহ তাআলা হেদায়েত দিক ভাই। আল্লাহর জায়গায় কোনো কিছুকে বসানো যাবে না। এখন নতুন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আসছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে। এই যে এখন কালকে থেকে শুরু হয়েছে এক গুজব যে মসজিদে নববী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ সরানোর পরিকল্পনা চলছে। সৌদি সরকার এটাকে একটা প্রস্তাব আকারে করে রিয়াদের এক প্রফেসরের কাছে দিয়েছেন গবেষণার জন্য। আসলে পুরো বিষয়টাই ভুয়া। লন্ডন ভিত্তিক কোনো পত্রিকা সেটা প্রকাশ করেছে। শিয়া সমর্থিত কোনো পত্রিকা হতে পারে, বেদায়াতি সমর্থিত কোনো পত্রিকা হতে পারে। যে এটা ছড়াইলে সমস্যাটা কি, কেন এটা ছড়ানো হচ্ছে, এর মধ্যে নিগুড় রহস্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জায়গায় শিয়ারা পৌঁছায় দিতে চায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আহলে বাইতকে এমন একটা জায়গায় তারা পৌঁছায় দিতে চায় যেটা তাদের জায়গা না, এটা আল্লাহর জায়গা। আল্লাহর জায়গা আল্লাহ, তার নবীর জায়গা নবীর। তাকে আমরা সর্বোচ্চ সম্মান ওইটাই দিব যেটা তার প্রাপ্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো সাহাবী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন জায়গায় সফরে যাই, সেখানে গিয়ে দেখি তার কওম নেতাদেরকে, বাদশাদেরকে সাজদা করে সম্মানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাজদা করি। খোলা মনে বলে ফেলছেন রসুলকে মহব্বত করেন সাহাবায়ে কেরাম। তাদের চিন্তা হচ্ছে যে ওই সমস্ত দুনিয়াদার রাজা বাদশারা যদি তাদের অনুসারীদের সাজদা পাইতে পারে, তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেয়ে সম্মানের দিক থেকে কোন অংশে কম? আমরাও রসুলকে সাজদা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেন নাই, সরাসরি নিষেধ না করে যুক্তিটা তাদের সামনে তুলে ধরছেন। কি রাসূল তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন যে আচ্ছা, আমি যদি ইন্তেকাল করি, আমার কবরের পাশ দিয়ে যদি তোমরা যাও, তাহলে এই কবরকে কি সাজদা করবা? সাহাবাগণ, না, তা কবরকে সাজদা করবে না ইয়া রাসূলুল্লাহ, কারণ আল্লাহ রাসূল বারবার নিষেধ করছেন কবরকে সাজদা করতে। এটা শিরক। কবরের সামনে মাথা ঝুঁকে দেওয়া, হ্যাঁ, কবরকে সম্মান দেখানোর জন্য এমন কিছু করা যেটা মৃত ব্যক্তির প্রাপ্য না। তিনি প্রাপ্য শুধু আমাদের অনুগ্রহের, আমাদের দুআর মুহতাজ তিনি। কবরে গেলে আমার জন্য কিছু করার নাই তার। ওই কোন আউলিয়া কেরামের কেরামতি এগুলো কখনোই দলিল না। দলিল হচ্ছে আমার সামনে কোরআন এবং হাদিস। দুই একটা ঘটনা ঘটুক, সেই দুই একটা বিষয় কখনো প্রমাণ হয় না, এগুলো বাদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার কবরকে সাজদা করবে। সাহাবাগণ, নিঃসন্দেহে না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন করবে না? আমার কবরকে কেন সাজদা করবে না? কারণ আমি চলে গেছি, তাই না? আমি শেষ হয়ে গেছি, আমার দুনিয়ার হায়াত শেষ, আমি কবরে চলে গেছি, এই জন্যই তো করবা না। তো যে ব্যক্তি কোনো এক সময় চলে যায়, মানে তার অস্তিত্ব স্থায়ী না, তাকে কেন সেজদা করবা? সেজদা তো সেই মহান ব্যক্তির প্রাপ্য যার হায়াত, যার জীবন স্থায়ী, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। হুয়া হাইয়ুল লা ইয়ামুত, তিনি এমন জীবিত যে কোনোদিন মৃত্যুবরণ করবেন না। মানে আল্লাহ, সেজদা তো হবে তার। কিছুদিন আমার করলা, কদিন পর আমাকে খুঁজে পাবা না, আমার সেজদা করে লাভ কি? ও আমার সাহাবীরা, শোনো, যদি আমি আমার তো আহাদান আইয়াসজুদ আলি আহাদিন, যদি আমি হুকুম করতাম কাউকে সেজদা করার জন্য, লা আমারতুল মারআ আন তাসজুদা লিজাওজিহা, তা আমি হুকুম করতাম স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য। এই জায়গাটা খুব স্পর্শকাতর। রাসূল বলেন যে আমি যদি কাউকে সেজদা করার হুকুম করতাম দুনিয়ায়, তাইলে স্ত্রীকে হুকুম করতাম তার স্বামীকে যেন সেজদা করে, আমাকে না। তার মানে আমি করি নাই, মেয়েদেরকে বলি নাই তার স্বামীকে সেজদা করার জন্য। তার মানে দুনিয়ায় কোনো মানুষ সেজদার উপযুক্ত নয়, সে যত বড় মানুষ হোক। ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কে বলেন তো? আর কেউ নাই। যদি আল্লাহ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কেউ না থাকে, তিনি যখন নিজেকে সেজদার ব্যাপারে নিষেধ করেছেন, সেখানে ওই ভণ্ড মাজারি পূজারি ওই সমস্ত মানুষগুলোকে সেজদা, আমি নিজে আজকে দেখেছি, আমাকে একজন দেখাইছেন, খাজা বাবা বসে আছেন, মহিলা আসছে, সামনে বসছেন, পায়ের উপর লুটিয়ে পড়তেছেন, বাচ্চা আয়না তার মাথাকে ঝুঁকাইতেছেন। এত বড় দাড়ি, এত বড় বিশাল পাগড়ি, দেখতে তো মনে হবে যে মাত্র মনে হয় ফেরেশতার আয়না এখানে বসাই দিয়ে গেছেন, এইরকম বড় হাস্তি। তার সেজদা হচ্ছে। আল্লাহু আকবার। নিঃসন্দেহে
কোনো সন্দেহ নাই কারোর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকলে তার নিজের ঈমান নিয়ে খতরা আছে। ওই লোক যে মুশরিক, ওই লোক যে নাফরমান, ওই লোক যে কাফির, কোনো সন্দেহ নাই, তার ঈমান চলে গেছে। আল্লাহ ছাড়া কারো সামনে এই মাথা ঝুঁকানো যাবে না, কারো সামনে না, কখনো না ইনশাআল্লাহ তাআলা। গত জুমায় বলেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানায়া কি দোয়া করছেন? রব্বি জাআলনা মুসলিমাইন লাক, এ আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেন, মুসলমান বানায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অমুসলিম ছিলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুসলিম ছিলেন, তবে মুসলমান হওয়ার দোয়া কেন করলেন? আসলে উদ্দেশ্য হচ্ছে, হে আল্লাহ আমরা মসজিদ বানাইছি, আমরা যেন খালি নামাজই না হই, আমরা মুসলমান হয়ে যাই, মানে জীবনের প্রতিটা জায়গায় আমরা যেন আপনার সামনেই মাথা ঝুঁকাই, এটা আপনার কাছে চাই। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আর আমি এই মাথাকে ঝুঁকাই দিছি ওই সমস্ত ভণ্ডদের সামনে, বাবাদের সামনে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই বলতেছিলাম যে কাবা হচ্ছে আমার কিবলার রুখ, কাবা কখনোই আমার পূজনীয় কিছু নয়, আমরা কাবার ইবাদত করি না। কিন্তু কাবাকে এত সম্মান কেন করি? কাবার দিকে তাকাইলে আমার গুনাহ কেন মাফ হয়? তাইলে কাবাকে চুমু খাই কেন খাই? এগুলো কেন? এগুলো এই জন্যে যে রব্বুল আলামিন তার বিশেষ আকস বলে আরবিতে, এটা ছায়ার মতো, এটা আল্লাহ তাআলা কাবার উপর ফেলেছেন এই বিশেষ একটা জায়গায়। বিশেষ জায়গা এটা কিভাবে ফেলা সম্ভব হইল? আল্লাহ তাআলা নির্দিষ্ট, আল্লাহ তাআলার জাত কি নির্দিষ্ট যে তার ছায়াটা নির্দিষ্ট একটা জায়গায় ফেলবেন, তাও এত ছোট্ট জায়গায়? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, যৌক্তিকভাবেই সম্ভব। যেহেতু ছায়ার কথা আমরা বলছি, কোনো বড় জিনিসকে আয়নার সামনে ধরেন, কোনো বড় জিনিসকে আয়নার সামনে ধরেন, দেখবেন ওইটা আয়না অনুযায়ী ছোট হয়ে যায়। আয়নার মধ্যে সূর্যকে ধরেন, এত বিশাল সূর্য, পৃথিবীর চেয়ে কত হাজার গুণ বেশি, সেই সূর্য আয়নার মধ্যে চলে আসছে কিনা? বড় বিল্ডিং দূর থেকে ধরেন, আয়নার সামনে দেখেন, এটা আসে কিনা? আসে, আসে। আবার রেজাল্ট কি? যে ওই সূর্যের যে প্রভাব, ওই সূর্যের যে কাজ, এই আয়নায় যে সূর্যটা দেখা যাচ্ছে সেখান থেকেও কিছুটা ছড়ায়, আলো ছড়ায়। কারো চোখের মধ্যে দেন, দেখবেন ধরে, আলো ছড়ায় কিনা? আলোর উল্টা দিকে আয়নাকে ধরে দেখেন অন্ধকারে আলো দেওয়া যায় কিনা? যায় কিনা? যায়। এটা হচ্ছে আয়নার স্বভাব। রব্বুল আলামিন ঠিক এই বিশাল মহান রব্বুল আলামিন তিনি তার ওই বিশেষ তাওয়াজ্জুহ যখন কাবাকে আয়নার মতো বানাইয়া আয়নার দিকে ফিট করছেন, এই জন্যই ওই শয়তানরা বলে আয়না বসায়া দাও, আয়না বসায়া দাও কলবের মধ্যে। বাবা ঢুকবেন, সময় আসছে, কোন জায়গার আয়না কোন জায়গায় আয়না লাগাই দিছে, চিন্তা করছেন? কত বড় খবিস! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ তাওয়াজ্জুহ ওই কাবা নামক আয়নার মধ্যে ফেলেছেন। ওই কাবা থেকে তার তাজাল্লি চারিদিকে ছড়াচ্ছে, আশপাশ পর্যন্ত পুরা জায়গাটা বরকতপূর্ণ হয়ে গেছে। আমরা সেই দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করেন। প্রিয় হাজিরিন, শিরকের জায়গাটা খুব স্পর্শকাতর, তাওহীদের জায়গাটা খুব স্পর্শকাতর, খুব খেয়াল রাখা। বহু মানুষ ইবাদত করি আমরা, কিন্তু শিরকও করি। শিরকও করি কেন করি? আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতগুলো আছে, আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে তুলনা না করা, আল্লাহ তাআলার যে গুণগুলো আছে এগুলো কারোর জন্য সাব্যস্ত না করা। এখন নতুন সমাজে নতুন ফিতনা সৃষ্টি হয়েছে, এটা আগে থেকেই চলছে, নতুন করে সেটা আবার চাঙ্গা হচ্ছে, চাঙ্গা নতুন নতুন সমস্যার সৃষ্টি করে। এগুলো চাঙ্গা কেন হবে না? কারণ এগুলোর মধ্যে জ্বালানি যা দেওয়ার প্রয়োজন মতো সবসময় পড়তেই আছে জ্বালানি। এই সমস্ত শয়তানিগুলো নতুন নতুন করে আবার পুরো সমাজে ছড়ায় যাওয়ার জন্যে ইহুদি নাসারাদের পক্ষ থেকে জ্বালানি যা দেওয়ার সব দেওয়া হচ্ছে। তো কেন এগুলো ছড়াবে না? কিন্তু যারা সত্যিকার দিন মানতে চায় তাদের এগুলোর ব্যাপারে সচেতন থাকা উচিত, সচেতন থাকা উচিত। দেমাগের বিষয়, চিন্তা করার বিষয়। মানুষ এত বোকা কি করে হয় যে আল্লাহর সাথে তার নবীকে তুলনা করে ফেলে? নাউজুবিল্লাহ। আল্লাহর জায়গায় নবীর কাজ হচ্ছে আল্লাহর মিশনকে দুনিয়ায় ছড়ায় দেওয়ার জন্য তিনি আসছেন, আর কোনো কাজ নাই, অন্য কোনো কিছু না। যদি তাই হতো, দুনিয়ায় এমন কোনো ইবাদত রসুল দেখায় দিয়ে যাইতেন যেটা তার সত্তা কেন্দ্রিক, রসুলের সত্তা কেন্দ্রিক ইবাদত দেখায় দিয়ে যাইতেন রসুল। কিন্তু রসুলকে আমরা কখনোই ইবাদত করি নাই। নামাজ পড়েছি, কোনো সাহাবী এরকম শুনেছেন যে রসুলকে সেজদা করেছে, রসুলের দিকে ফিরে নামাজ পড়ছে? কেউ করছে এরকম? নাউজুবিল্লাহ, করে না।
এখন সেই আল্লাহর গুণগুলো রসুলের জন্য সাব্যস্ত করা হচ্ছে, যে আল্লাহ গায়েব জানতেন। আল্লাহ গায়েব জানেন, রসুলও গায়েব জানতেন। আল্লাহ গায়েব জানেন বলে রসুলও গায়েব জানতেন, অথচ রসুল নিজে বলতেছেন। বিভিন্ন দলিল আনা হয়, বিভিন্ন প্রমাণ আনা হয় যে রসুল বলে দিয়েছেন যে ওইখানে এই সমস্যা হবে। রসুল সেই 1000-2000 বছর পর কি হবে সেগুলো বলে দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগে কি কি হবে। গায়েব তো চিনিই না, গায়েব কাকে বলে তাই চিনে না, বলে দিচ্ছেন। রসুল ওয়াহির মাধ্যমে যেগুলো জানেন সেগুলো মানুষ পর্যন্ত পৌঁছে দেন, এটাকে গায়েব বলে না, এটা আমরাও বলি। আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা জেনে অনেক কথাই তো বলি, এটা কি গায়েবের কথা? আন্দাজ করে, অনুমান করে কোনো কিছু বলার নাম গায়েবের কথা না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, রসুল নিজে কি বলেন এটা তো আমাকে জানতে হবে। কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন এটা তো আমাকে জানতে হবে। আল্লাহ যেখানে বলছেন সূরা আল মায়েদার মধ্যে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি, গায়েবের চাবি আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া এটা কেউ জানেন না। কে বলতেছেন এটা? আল্লাহ বলতেছেন। ও ভাই, কাজে এটাকে যদি কেউ অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকে? তো এই বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান থাকবে? নামাজ পড়তেছি ঈমান নাই, লাভটা কি? রোজা রাখতেছি, আমার তো ঈমানই নাই, লাভটা কি? স্পষ্ট কথা। আর রসুল কি বলতেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, যদি আমি গায়েব জানতাম তাহলে সমস্ত ভালো কিছু আমি অর্জন করতে পারতাম, এত কষ্ট পাইতাম না। রসুল ওহদের মাঠে রক্তাক্ত হয়েছেন কিনা কথা বলেন। রসুল যদি জানতেন ওহদের মাঠে এই বিপর্যয় হবে, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ যে বলছিলেন যে মদিনা শহরের মধ্যে ভিতরে থেকে যুদ্ধ করার জন্য কেউ কেউ প্রস্তাব রেখেছিলেন, কিন্তু যুবক শ্রেণীর যারা অতি উৎসাহী তারা রসুলকে বারবার প্রেসার দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা কি দুর্বল নাকি যে তারা সেই মক্কা থেকে এসে হামলা করতেছে, আমরা ঘরে বসে থাকবো? এটা অসম্ভব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীড়াপিড়ির কারণে ঘরে গিয়ে তিনি যুদ্ধের পোশাক পরে চলে আসছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া মুরব্বী সাহাবীরা, বয়স্করা, তারা বুঝছেন রসুল এটা পছন্দ করেন না এই প্রস্তাব। তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি যা বলেন তাই, আপনি যেমনটি চান তেমনই, আমরা মদিনায় থেকে যুদ্ধ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নবীর শান না এটা, যুদ্ধের পোশাক পরে তিনি আবার ফিরে যান, এটা নবীর শান না, এখানে দুর্বলতা প্রকাশ পায়। রসুল সেটা করেন নাই। তো রসুল যদি জানতেন যে ওদের মাঠে এইরকম বিপর্যয় হবে, তাহলে সাহাবায়ে কেরামের হাজারো পীড়াপিড়ি থাকলেও রসুল বলতেন যে না, সেখানে বিপর্যয় হবে, যাওয়া যাবে না। কোথায় এরকম হাজারো ঘটনা আসছে যে রসুল সেখানে বিপদে পড়েছেন, সাহাবায়ে কেরাম বিপদে পড়েছেন। কত হাফেজকে হত্যা করা হয়েছে একই দিনে, পাঠানো হয়েছে, ষড়যন্ত্রকারীরা সেখানে তাদেরকে হত্যা করেছে। রসুল যদি জানতেন তাদেরকে হত্যা করা হবে, তো রসুল কেন পাঠাইলেন নিজ হাতে নিজের সাহাবীদেরকে, যারা হাফেজে কোরআন, এইরকম সাহাবীদেরকে সেখানে পাঠিয়ে দিলেন? অথচ তারা আবেদন করেছিল যে আমাদের জন্য মুআল্লিম পাঠান, শিক্ষক পাঠান। রসুল যদি জানতেন এগুলো, রসুল পাঠাইতেন। আজকে এটা আল্লাহর শান, আল্লাহর সিফাত, আজকে এটা রসুলের জন্য সাব্যস্ত করতেছি। ভাই, এটা শিরক। রসুল যেখানে ইচ্ছা সেখানে হাজির হইতে পারেন, কারণ তিনি তো নূরের তৈরি। এই আরেক ফিতনা শুরু হয়েছে, রসুল কি মাটির তৈরি না নূরের তৈরি? আরে ভাই, রসুল মাটির তৈরি না নূরের তৈরি, এটা জানা না জানার মধ্যে তোমার নামাজ শুদ্ধ কি শুদ্ধ না এর সাথে কি সম্পর্ক? তোমাকে বলা হয়েছে নামাজ পড়ার জন্য, তোমাকে বলা হয়েছে রোজা রাখার জন্য, তোমাকে বলা হয়েছে হজ করার জন্য, তুমি এই সমস্ত বিষয়গুলো টেনে টেনে কেন আনতেছো? উম্মাহকে বিভ্রান্ত করার জন্য, উম্মাহকে নাস্তিক বানানোর জন্য, উম্মাহকে মুরতাদ বানানোর জন্য। এগুলা ইহুদি নাসারার ষড়যন্ত্র। ভাই, খুব খেয়াল করা, সতর্ক থাকা যে রসুলকে এখন নূরের তৈরি বানানোর ফিকির চলতেছে। আবার কার নূর? আল্লাহর স্পেশাল নূর, আল্লাহর জাতি নূর, আল্লাহর ওই নূর থেকে একটু দিয়ে রসুলকে তৈরি করা হয়েছে। এটা কইরা এখন কি করতেছে দেখেন, যে এই যে মিলাদ পড়ি আমরা, দুরূদ শরীফ পড়ি, বাস দাঁড়ায় যায়। কেন দাঁড়ায়? যে মুক্তিদাতা চলে আসছেন। তারা কি কি পড়ে এগুলো? মুক্তিদাতা চলে আসছেন, রসুল চলে আসছেন, তোমরা কেন বসে থাকো, দাঁড়িয়ে যাও না, ইয়া নবী সালাম আলাইকা, এটি বলে এগুলো পড়ে। তো রসুল চলে আসেন না? রসুল চলে আসেন, কেন চলে আসেন? ওই যে ওই বিশ্বাসের সাথে সম্পর্ক। যেহেতু রসুল নূরের তৈরি, আলো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে আল্লাহর মতো। আল্লাহর কুদরত যেমন সারা দুনিয়ায় বিস্তৃত, আল্লাহ যেখানে ইচ্ছা সেখানেই তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আল্লাহ তাআলা তার নূরের একটা অংশ দিয়ে যেহেতু রসুলকে বানাইছেন,
রসুলেরও সেই ক্ষমতা আছে, যেখানেই উম্মত ইয়া নবী সালামু আলাইকা বলে টান দিবে, সাথে সাথে রসুল সেখানে পৌঁছে যান। নাউযুবিল্লাহি মিন যালিক। খেয়াল করেন, একটু খেয়াল করেন, চিন্তার বিষয়। এই বিষয় আলোচনার বিষয় ছিল না, কাবা কেন্দ্রিক আলোচনা চলছে, প্রসঙ্গক্রমে যেহেতু চলে আসে। আপনি যখন সুন্নত তরিকার দুরূদটা পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তখন কিন্তু সেটা বসে বসেই করেন। আর যখন কিছু বলে ইয়া নবী সালামু আলাইকা বলার সময় হয়, তখন সবাই দাঁড়ায় যায়, কারণ এইমাত্র রসুল আসছে। তাইলে সুন্নত তরিকার যে দুরূদটা, যেটা হাদিস স্বীকৃত দুরূদ, সেটা যতক্ষণ পড়তেছেন ততক্ষণ রসুল আসে না। আর যখনই আপনার বানানো দুরূদটা ইয়া নবী সালামু আলাইকা, এটা বানানো দুরূদ, এটা কোনো হাদিসে নাই, এটা কোনো কোরআনে নাই, কোথাও নাই। যখন আপনি আপনার বানানো দুরূদটা শুরু করলেন, তখনই রসুল চলে আসলেন। এটা কোন রসুল আসছেন? রসুলের নামে ইবলিস আসছেন, কারণ আপনার বানানো দুরূদ তো সুন্নতের দুরূদ যেটা, হাদিসের দুরূদ যেটা, সেটা পড়লে কোনোদিন রসুল আসবে না। কেন আসবে না? কারণ সেটার একটা ব্যবস্থা রব্বুল আলামিন করে রাখছেন। রব্বুল আলামিন বলেছেন, এটা হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ এক শ্রেণীর ফেরেশতা নিয়োগ করে রাখছেন যারা সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়। যেখানেই রসুলের শানে দুরূদ পড়া হয়, তারা ওই দুরূদের হাদিয়া নিয়ে রসুলের রওজা আতহারে পৌঁছে যান। সত্যিকার দুরূদের জন্য রসুলের আসতে হয় না, সেটা নেওয়ার জন্য ব্যবস্থা আছে। এই জন্য যখন সুন্নতের দুরূদটা পড়া হয়, তখন রসুলের জন্য তারা দাঁড়ায়, কারণ তখন তো রসুল আসে না। রসুল কখন আসে, কোন রসুল আসে, এটা স্পষ্ট কোন রসুল আসে, এটা বুঝে নিয়ে না তারা। ও ভাই, এই সমস্ত খামাখা এগুলো কেন করে আমি বুঝি না, মাথায় কিচ্ছু ধরে না। আচ্ছা, বাদ দিলাম ওটা। দুরূদ পড়লেই যখন রসুল আসে, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ে কি পড়েন আপনি? দুরূদ পড়েন না অন্য কিছু পড়েন? না, এটা অন্য কিছু একটা নাম দিতে হবে। আজকে দুরূদ বলা যাবে না। আত্তাহিয়াতু পড়ে আমরা যেটা পড়ি, এটার নাম কি দেওয়া যাবে না? দুরূদ দেওয়া যাবে না। যদি দুরূদ দেন, তাহলে আপনার আত্তাহিয়াতু বৈশা পড়লে কিন্তু পিঠা লাগাবে। দুরূদ পড়লে না রসুল চলে আসে, তা আত্তাহিয়াতু পড়ে দুরূদ পড়ে আপনি বৈশা কেন পড়েন? এটা কোন ভণ্ডামি? নামাজের মধ্যে দুরূদ পড়েন বৈশা, আর মিলাদ পড়ার সময় দুরূদ পড়লে দাঁড়ায় যান, এটা কেমন কথা? তাইলে নামাজ এক মুবারক মুহূর্ত, সেখানে দুরূদ পড়লে রসুল আসে না, কারণ মুবারক পরিবেশে রসুল আসবে না। মুবারক পরিবেশের দুরূদকে পৌঁছানোর জন্য ব্যবস্থা আছে, আপনি নিজেও বুঝেন সেটা। এই জন্য সেখানে দাঁড়ান না। আসেনি কোনো দুনিয়ার ভণ্ড যে নামাজের দুরূদ দাঁড়ায় পড়ে? আসেনি আপনাদের দেশে? কেন পড়ে না? প্রশ্ন করেন, কেন পড়েন না, কেন দাঁড়ান না? তখন কি রসুল আসে না? আবার অনেক জায়গায় দেখি, আল্লাহু আকবার, কি খামখেয়ালি, কি জাহালাত এটা, যে বক্তা যে চেয়ারে বসা, পাশে আরেকটা খালি চেয়ার রাখে। আশ্চর্য বিষয়, খালি চেয়ার, সেখানে কেউ বসবে না, এটাকে খুব সাজায় মাজায় রাখে। বাবা এক পাশে বসা, ওই খালি চেয়ার এক পাশে। কেন? যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, রসুল এখানে আসবেন। আচ্ছা, তো রসুল আসছেন, মাহফিল হয়েছে, দুরূদ হয়েছে, রসুল আসছেন, বসছেন, রসুলের সামনে দাঁড়াইছে, সব শেষ। এখন মাহফিল শেষে দোয়া কে করে? বাবাই নিজে করে। বেয়াদব, রসুলকে পাশে বসে দোয়াটা তুই কেন করস? এটা কেমন কথা? এটা কেমন কথা বলে? যদি এমন পরিবেশ কোথাও দেখেন, দাঁড়ায় যাবেন যে ভাই আজকে হুজুর আপনি দোয়া করবেন না, আজকে রসুল দোয়া করবেন, আপনার আন্ডারে আজকে আমরা দোয়া করবো। রসুল থাকতে আপনি দোয়া করেন, সারা জীবনে এই বেয়াদবি করে আসছেন, এই বেয়াদবের সাথে আমরা দোয়া করতে রাজি না। দাঁড়ায় যদি একদিন বলতে পারেন, দেখবেন মাথা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত দিক তাদেরকে, সমস্ত পাগলামি ছাড়া কিচ্ছু না এগুলা। কিন্তু মূলে কিন্তু ভিন্ন জিনিস। উম্মত বুঝতে হবে, রসুলকে নূরের তৈরি এই কথা সাব্যস্ত করার পেছনে ভিন্ন মতলব কাজ করতেছে। সেই ভিন্ন মতলব আমরা যে বলি এটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। কেন বলি এটা? এটা বলার কারণ হচ্ছে যে ইহুদি নাসারাদের দাবি হচ্ছে তাদের নবীরা আল্লাহর সন্তান। ইহুদিরা দাবি করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা না, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কেন বলে জানেন? এই গল্প জানেন? উযাইরকে তারা আল্লাহর বেটা কেন বলে জানেন? সূরা আল বাকারা শেষ দিকে 3 নম্বর পারার 2য় পৃষ্ঠায় একটা আয়াত আছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আয়াতের যার সম্পর্কে বলা, অধিকাংশ মুফাসসিরিনের মত হচ্ছে এটা হযরত উযাইর আলাইহিস সালাম সম্পর্কে। ইনি যাচ্ছিলেন এক জনপদের পাশ দিয়ে, সেখানে যাওয়ার সময় দেখেন বাড়িঘর একদম বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, ধ্বংস প্রায়।
তো উজাইর আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন যে আল্লাহ, এমন ধ্বংস জনপদ, এটাকে আবার আপনি কিভাবে উঠাবেন, মানুষকে কিভাবে জীবিত করবেন? এটা আসলে আপত্তির প্রশ্ন না, জানার জন্য প্রশ্ন, কিভাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি দেখবা যে ঠিক আছে। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালাম বা যেই ব্যক্তি, তাকে মৃত্যু দান করছেন, মৃত্যু। সাথে যে গাধা ছিল, ওই গাধাও মারা গেছে, তিনিও মারা গেছেন। বহুদিন পর আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করছেন। ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা, আল্লাহ তাআলা 100 বছর তাদেরকে মৃত রাখছেন, কোরআনের কথা। সুম্মা বাআসা, তারপর আবার উঠাইছেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ক্বালা কাম লাবিস্ত, কতদিন শুয়ে আছিলেন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তখন তিনি জবাব দেন যে একদিন বা তার কিছু অংশ। টের পায়, ঘুমায় গেলে যেমন টের পায় না কতক্ষণ ঘুমাইছে। তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, ক্বাল বাল লাবিস্তা মিআতা আম, 100 বছর, 100 বছর। প্রমাণ, ফানজুর ইলা হিমারিক, ওই তোমার গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকায় দেখে, হায়, গাদার হাড্ডিগুলো সাদা হয়ে আছে, গোশতের তো নাম নিশানাও নাই, হাড্ডিগুলো পুরান হইতে হইতে সাদা হয়ে আছে। কিন্তু সাথে যে খাবার ছিল, পানীয় ছিল, সেগুলো পচে নাই, গন্ধ হয় না। আজীব তামাশা। একটু কমায়, সাথের খাবার আর পানিটা কি হয় নাই? লাম ইয়াতাসান্না, কোরআনের শব্দ লাম ইয়াতাসান্না, সেগুলোর মধ্যে কোনো রকমের পরিবর্তন আসে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পার্থক্যটা কেন? আল্লাহ তাআলা বাড়তি কোনো কাজ করেন না। আমরা দোয়ার মধ্যে বলি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি অনর্থক কোনো কাজ করেন না, সমস্ত কাজের পিছনে হিকমত থাকে। আল্লাহ তাআলা ওই গাদা, তাকে মৃত্যু দিয়া তার হাড্ডিগুলো সাদা হয়ে গেছে, কিন্তু পাশের খাবারটা যা ছিল তাই রয়েছে। কেন? কারণ ওই নবী উজাইর আলাইহিস সালামের প্রশ্ন ছিল জীবিতদেরকে নিয়ে, যে এই জীবদেরকে আপনি মৃত্যু দিলেন, তারা ধ্বংস হয়ে গেল, তাদেরকে আবার কিভাবে জীবন দিবেন? আল্লাহ তাআলা ওই জন্য জীব ছিল, সাথে গাধা, ওইটাকেই মারছেন, ওইটাকেই আবার পুরাণ করে, ওইটাকে আবার জীবিত করে দেখাবেন। খাবারের সাথে প্রশ্নের কোনো সম্পর্ক ছিল না, এই জন্য খাবার যা ছিল তাই রয়ে গেছে। তারপর উজাইর আলাইহিস সালাম, এই যে 100 বছর এই জায়গা তার জীবনটা স্থগিত হয়েছিল না, এদিক দিয়ে উজাইর আলাইহিস সালাম যে জনপদের ছিলেন, উনার সন্তান ছিল। এখন উনি যখন গায়েব হয়ে যান, তখন ওনার বয়স ছিল 40-এর মতো। তো ওনার সন্তান ছিল 20-এর মতো বয়স। এখন উনি যখন তার জনপদে গেছেন, সন্তানরা তো আর, ওনাদের জীবন তার স্থগিত থাকে নাই, জীবন জীবনের মতো চলছে। উজাইর আলাইহিস সালামের বয়স ছিল 40, সেই 40ই রয়ে গেছে। আর ওই সন্তানের বয়স ছিল 20, সেটা বাইরে হয়েছে এখন 120। উজাইর আলাইহিস সালাম যায় যখন দাবি করছেন আমি উজাইর, কেউ বিশ্বাস করে না, আরে উজাইর কোথা থেকে আসবে, সে তো 100 বছর আগে গত হয়ে গেছে। আমি উজাইর, কেউ বিশ্বাস করে না। আরে ছেলেরা বড় হয়ে গেছে, তুমি উজাইর হবে, এটা কেমন কথা? ছেলেদের বয়স হচ্ছে 120, আর নবী উজাইরের বয়স হচ্ছে কত? 40। এটা কিভাবে সম্ভব? এক বুড়ি ছিল উজাইর আলাইহিস সালামের যুগের, ওই বুড়ি খবর পায় আয়েশা বলে, তুমি উজাইর? হ্যাঁ। পিছনে দাগ ছিল, চিহ্ন দেখা চিনছে, হ্যাঁ ঠিকই তো। উজাইরের কিছু লক্ষণ ছিল, জিজ্ঞেস করছে, হ্যাঁ সব ঠিক আছে। বলে আমি তাওরাতের হাফিজ, আলেম। এখন তাওরাত কই পাবে? কোনো তাওরাত নাই। তো একজন বলল, আমার বাপ দাদা থেকে শুনেছি অমুক এক গাছের নিচে একটা তাওরাত পোতা আছে। বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করছিল, সমস্ত তাওরাত ধ্বংস করে দিয়েছে, একটা তাওরাত আছে ওই গাছের নিচে। ঠিক আছে, নিয়ে আসো ওই তাওরাত। মাটি খুঁড়ে তাওরাত পাওয়া গেছে। এখন উজাইর আলাইহিস সালাম তাওরাত শোনাইতেছেন, সবাই ধরতেছে, আরে ঠিকই তো কয়, আজীব তামাশা। এরপর সবার কিছুটা বুঝে আসছে যে না ঠিক আছে। এইরকম কিছু কারামতি যখন উজাইর আলাইহিস সালাম দেখাইতে লাগলেন, তখন ওই ইহুদিরা, তারা ইহুদি, মুসা আলাইহিস সালামের উম্মত, এই পর্যন্ত পরবর্তী পর্যন্ত আসছে, তারা বলছে তুমি সাধারণ কেউ না, যেই লোকের বয়স 40 তার সন্তানের বয়স 120, এইরকম কারামতি যিনি দেখাইতে পারে তিনি সাধারণ মানুষ না, উজাইর ইবনুল্লাহ, নিশ্চয়ই তুমি আল্লাহর সন্তান। কাহিনীটা দেখছেন কোথেকে এলো? ইহুদিদের দাবি উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ঠিক
খ্রিস্টানদের দাবি, ঈসাঈদের দাবি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ। কেন? ওই যে মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হয় নাই, কিচ্ছু হয় নাই। উনি বলেছেন আমাকে কোনো বাশার স্পর্শ করে নাই, লাম ইয়ামসাসনি বাশার, কোনো বাশার আমাকে স্পর্শ করে নাই। তাহলে সন্তান কোত্থেকে আসলো? এক সময় দাবি উঠে গেল যে এটা আল্লাহর সন্তান, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি। নাউযুবিল্লাহ। অথচ কোরআনে কারীমের মধ্যে দেখেন কত চমৎকার বিষয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন মহিলার নাম উল্লেখ করেন নাই, কোথাও না। হযরত মরিয়ম আলাইহিস সালামের খালি নাম না, ওনার নামে কোরআনে কারীমে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন এটা? যে মরিয়ম আমার বিবি না। কারণ তোমরা মানুষের মধ্যে যারা অন্তত ভদ্র, তারা কোনোদিন তাদের বিবির নাম জনসম্মুখে প্রকাশ করে না। আর আমি আল্লাহ, আমি আমার বিবির নাম কোরআনে কারীমের সূরা নাম দিয়া কিয়ামত পর্যন্ত সেটাকে অক্ষুণ্ণ রাখবো। এটা হতে পারে? বোকা তোমরা বুঝো না? এটা কোনো মহিলার নাম নেই। আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের নাম কোরআনে উল্লেখ করে বুঝাইছেন, আমার সাথে তার বিবির কোনো সম্পর্ক না, সে আমার বান্দি। ঈসা আলাইহিস সালাম দাবি করছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহর সাথে আমাদের পিতৃত্বের, সন্তানের, বাবার কোনো সম্পর্ক নাই। এখন সমস্যা কি? এই তাদের এই ভ্রান্ত দাবির সাথে মুসলমানদেরকেও তো মিলাইতে হবে। তোমরাও আমাদের দলে অন্তর্ভুক্ত হও। দেখেন ষড়যন্ত্র, তোমরা আমাদের দলে অন্তর্ভুক্ত হও। কিভাবে? এখন তার মুসলমানদেরকে এই কথা বললে কেউ বুঝবে না, কেউ স্বীকার করবে না এটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সন্তান। মানবেন আপনারা কেউ? এটা কেউ মানবে? কোনো জাহেল মানবে? এটা খাওয়ানো যাবে না। যেহেতু এটা খাওয়ানো যাবে না, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করতে হবে। শয়তানের কাজ এটা। শয়তান নিশ্চিত থাকেন কোনোদিন নির্দিষ্ট কোনো গুনার মধ্যে আপনার পিছনে লেগে থাকবে না, কোনোদিন না। সে আপনাকে একটু আঙ্গুল লাগাই দিয়ে চলে যাবে, সে আরেকটার মেহনতে লাগবে। কারণ সে জানে আমি যে জ্বালানি দিয়ে আসছি, তোমার নফস সেই জ্বালানি পাওয়ার কারণে এটাকে অনেক বড় করেই তুমি অপরাধটা করবা। আমি নিশ্চিন্তায় থাকি, আমি ভিন্ন কোনো জায়গায় মেহনত করি। শয়তান কোনোদিন এক জায়গায় মেহনতে লেগে থাকে, এটা নিশ্চিত। বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা দেখাতে পারব। শয়তান যখন দেখছে ইহুদিরা এই কাজে সফল হয়েছে, খ্রিস্টানরা এই কাজে সফল হয়েছে, বহু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেঈমান হয়ে গেছে এই বিশ্বাসের কারণে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, এই বিশ্বাসের কারণে বেঈমান হয়ে গেছে। আহলে কিতাব হওয়া সত্ত্বেও তারা বেঈমান। মুসলমানদেরকে এভাবে ছেড়ে দিবে শয়তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বেটা বানাইতে পারে নাই। ওই আরেকটু ঘুইরা যে না, নবী আল্লাহর বেটা না, আল্লাহর স্পেশাল নূরের একটা অংশ, মানে আল্লাহরই অংশ। নাউযুবিল্লাহ। বেটা যেমন বাবার সন্তান, বাবার অংশ, তোমাদের নবী মুহাম্মদ বেটা না, সন্তান না, কিন্তু তার মূল শরীরের মূল অংশের একটা টুকরা। আসলে নবীকে নূরের তৈরি দাবি করা অথবা নবীর শানে দাঁড়ায় যাওয়া, হাজির নাজির বানানো, এগুলো মূল কিচ্ছুই না। মূলে হচ্ছে তাদের দলে অন্তর্ভুক্ত করা। আমাদের নতুন আরেক ষড়যন্ত্র আপনাদেরকে সচেতন করি। ও তৌহিদে বিশ্বাসী মানুষ একটু খেয়াল রাখবেন, এগুলো চোখ কান খোলা রাখবেন। এখন হিজবুত তাওহীদ নামে এক সংগঠন আসছে বাংলাদেশে। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর না, হিজবুত তাহরীর ভিন্ন জিনিস, হিজবুত তাওহীদ ভিন্ন জিনিস। টাঙ্গাইলের এক ভদ্রলোক এটার নেতা, লিডার, আমি আর নাম বলছি না। গত সপ্তাহে নাম বলার কারণে আপনাদের অনেক মুরব্বী আমার সাথে যায় দেখা করছেন, আতঙ্কে অস্থির হয়ে গেছে যে ভাই যেভাবে খুন খারাপি শুরু হয়ে গেছে, আপনি এভাবে প্রকাশ্যে নাম বলা শুরু করলে কবে আবার দেখবো আপনার জানাজার জন্য সামনে হাজির হয়ে গেছে। অনেক ভয় পাইছেন মুরব্বীরা। আলহামদুলিল্লাহ, মুরব্বীদের এই ভয়টা আমার জন্য দোয়া। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলেছি এটা আমার ইমানই দায়িত্ব। কেউ মেরে ফেলবে, কেউ ফাঁসিতে ঝুলাবে, কেউ অ্যারেস্ট করবে, কেউ ধরবে, এই চিন্তায় যদি কেউ দ্বীনের কথা ছুপায়া যায়, আল্লাহর কাছে ওই আলেমের দায়বদ্ধতা আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। ওই আল্লাহর কাছে জবাব দেওয়ার চেয়ে এইরকম হাজারবার ফাঁসির দড়ি গলায় ঝুলাইতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাও আল্লাহর সামনে হাজির হওয়ার সাহস আমাদের নাই। ওই ফাঁসির দড়ি ঝুলানোর সাহস আছে, কারো ছুরির নিচে পড়ার সাহস আমাদের হিম্মত আছে। আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস এটা আমরা অন্তত করি না। আল্লাহ তাআলা হেফাজত করুক সবাইকে। হিজবুত তাওহীদ এক সংগঠন, তারা কদিন দেখেছি খুব পোস্টারিং করেছে, বই আকারে, লিফলেট আকারে সারা বাংলাদেশে ছড়াইয়া দিচ্ছে। কি সুন্দর কথা! কি দাজ্জাল কোনো বিশেষ ব্যক্তি নয়, দাজ্জাল এক আদর্শের নাম। শুনেছেন কথা? দাজ্জাল কোনো বিশেষ ব্যক্তির নাম না,
ওই বিশেষ ব্যক্তি কিয়ামতের আগে আসবে দাজ্জাল, সেই দাজ্জাল চলে আসছে। দাজ্জাল মানে হচ্ছে ইহুদি নাসারাদের বর্তমান যে আদর্শ, তাদের যে জুলুম, তাদের যে নির্যাতন, তাদের যে অন্যায় কাজ, এই সবগুলো হচ্ছে দাজ্জাল। তার মানে কি বুঝাইতে চায়? যে দাজ্জাল কোনো বিশেষ ব্যক্তির নাম না, এটা ইহুদি নাসারাদের আদর্শ। সেই দাজ্জাল বর্তমান দুনিয়ায় চলে আসছে। কাজে এখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা প্রস্তুত হও জিহাদের জন্য। ভালো কথা, খুব জিহাদের ডাক দিয়েছে মাশাআল্লাহ। জিহাদি তরুণরা লাভ দিয়ে উঠছে। আরে এটি তো দরকার, লিডার বানানোর জন্য হুড় হুড় করে তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু মুসলমান খেয়াল করে নাই, আজকে সে তোমাকে বলছে দাজ্জাল কোনো ব্যক্তির নাম না, এটা একটা আদর্শের নাম। দুদিন পর সে বলবে ঈসা আলাইহিস সালাম, যেহেতু হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, কাজেই দাজ্জাল যদি কোনো আদর্শের নাম হয় তো ঈসা আলাইহিস সালাম হত্যা করবে কাকে? কাজেই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যে আবার আসবে, সেটাও কোনো ব্যক্তি ঈসা আসবে না, এটা রূপক অর্থে যে হকপন্থীরা আসবে, এই হকপন্থীরা না হকপন্থীদেরকে পরাজিত করে। তাহলে কি বের হইলো? রেজাল্ট কি বের হইলো? রেজাল্ট বের হইলো হাদিসে আসছে দাজ্জাল, এই হাদিসকে অস্বীকার করা হইলো। হাদিসে যে আসছে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, হাদিসকে অস্বীকার করা হইলো। শুধু এই পর্যন্ত শেষ? এই পর্যন্ত শেষ না ভাই, আসল জায়গাটা কোন জায়গায়? হাদিসকে অস্বীকার করলে করতে পারে, আহলে কোরআনের গ্রুপ আছে যারা হাদিসকে অস্বীকার করে, কিন্তু এটা এই জায়গা পর্যন্ত না। এই জায়গাটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের অংশ। কোন জায়গাটায়? জায়গাটা বের করতে হবে। সেটা হচ্ছে, আল্লাহ, এগুলো চিন্তা করলে মাথা উলে যায় আমার। করতেছি কি, হচ্ছেটা কি? বিভ্রান্ত মুসলমান। জায়গাটা হচ্ছে ইহুদি নাসারাদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ইহুদিরা হত্যা করেছে। আর কোরআনের বক্তব্য হচ্ছে, সূরা নিসার শেষ দিকে আসছে, ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে নাই, শুলিতে চড়ায় নাই। আজকে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের দাবি করে, ইহুদিরাও দাবি করে। তিন ধর্মের মানুষের পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস আপনারা জানেন। খ্রিস্টানরা তাদের পবিত্র জায়গা কেন মনে করে জানেন? ওই যে ঈসা আলাইহিস সালামকে যে রাস্তাটা দিয়া শুলিতে চড়ানোর জন্য নেওয়া হয়েছিল, ওই রাস্তাটাকে তারা পবিত্র মনে করে। যে কাঠের সাথে ঝুলে শুলিতে চড়ানো হয়েছে, ওই কাঠটাকে তারা পবিত্র মনে করে। সব কিছুই তো বানানো, সব মিথ্যা। এগুলো মিথ্যার উপর তাদের ভক্তিটা, কিচ্ছু না। তাদের হক নাই বাইতুল মুকাদ্দাসের উপর। অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে বাইতুল মুকাদ্দাসের উপর মুসলমানের যেমন হক আছে, খ্রিস্টানদেরও তো হক আছে। কিসের হক? মিথ্যার উপর দাঁড়ানো তাদের হক। তাদের হক হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে ওই পবিত্র জায়গা দিয়ে নেওয়া হয়েছে শুলিতে চড়ানোর জন্য। তিনি উম্মতকে মুক্ত করার জন্য নিজের জীবনকে এই রাস্তা দিয়ে গিয়ে শেষ করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ কোরআনের দাবি হচ্ছে ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানে উঠায় নিছি, বা রাফাআহু আল্লাহু ইলাইহি, আমি আসমানে উঠায় নিছি ঈসা আলাইহিস সালামকে। এবং কিয়ামতের আগে হাদিসের বক্তব্য, আল্লাহ তাআলা সেই অক্ষত ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। যদি এই বিষয়টা সাব্যস্ত করা যায় যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আসবেন, এটা রূপক অর্থে ঈসা আলাইহিস সালাম আসবেন না। ঈসা আলাইহিস সালামের মতো ঈসা আলাইহিস সালাম যেমন অন্যায়ের বিরোধিতা করছেন, এইরকম এক জাতি তৈরি হবে যারা দাজ্জালের বাহিনী, মানে দাজ্জালের আদর্শে যারা আছে, তাদেরকে পরাজিত করবে। এই কথা সাব্যস্ত করতে পারলেই বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম দুনিয়া আবার আসবেন না। মানে কি? ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, আর আসার সুযোগ নাই। বিশ্বাসটা কোন জায়গায় গিয়ে ঠেকলো বুঝে আসছে? তাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে, যেহেতু হত্যা করেছে আবার আসার সুযোগ নাই। তা আবার না আসলে কি হবে? না আসলে দাজ্জালকে কে মারবে? কাজে দাজ্জালের বিষয়টাও কাল্পনিক, রূপক। ঈসা আলাইহিস সালামের ব্যাপারটাও রূপক। আজকে মুসলমানের দাবিদার, এটা মুসলমানরা দাবি করে, আর তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক শরীক হয়ে গেছে। কারণ ওই যে এক দাবি, দাজ্জাল চলে আসছে, দাজ্জালের সাথে লড়াই করার জন্য হাদিসের ভাষ্য মতো তৈরি হয়ে যাও তোমরা। বাস তৈরি হয়ে গেছে। চিন্তা করছেন আক্রমণটা কোন জায়গায় করেছে? মূল জায়গায়, মূল বিশ্বাসের সাথে সম্পর্ক। খ্রিস্টানদের এই চক্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক পড়ে যাচ্ছে। আজকে আমি এই মিম্বর থেকে কয়েক জুমা আগে খুতবায় বলেছিলাম, দালাল মুজাহিদ, দালাল মুজাহিদ। এই দালাল মুজাহিদ কেন বললাম? আমাকে হুমকির উপর হুমকি, আমাকে গালি গালাজ, আমার পেজের মধ্যে আমাকে গালি দিতে দিতে শেষ। যে আপনি দালাল মুজাহিদ বললেন, এই জাহেল মানুষদের সামনে মুজাহিদদেরকে দালাল বললেন, ছোট করলেন। আমি উত্তরে লিখেছি, ভাই মুজাহিদরা দালাল না, বাংলার জমিনে
যারা জিহাদের নামে সন্ত্রাস সৃষ্টি করে, যারা জিহাদকে এই পবিত্র ইবাদতকে যারা কলঙ্কিত করেছে, আমি তাদেরকে বলেছি দালাল মুজাহিদ। কারণ তারা ইহুদি নাসারাদের দালালি করে ইসলামের এই পবিত্র ইবাদতকে জাতির সামনে, পুরো বিশ্বের সামনে, দুনিয়ার মানুষের সামনে কলঙ্কিত করেছে। তাদেরকে আমরা মুজাহিদ বলতে পারি না, তাদের এই সন্ত্রাসকে আমরা জিহাদ বলতে পারি না। আমি বলেছি দালাল মুজাহিদ। কারণ তুমি যেখানে সেখানে বোম ফুটাবা আর এটাকে জিহাদ দিবা, যেখানে সেখানে মুসলমান হত্যা করবা এটাকে জিহাদ নাম দিবা, আমি অন্তত বলবো না। জিহাদের ক্ষেত্র আছে, জায়গা আছে, শর্ত আছে, খলিফা লাগবে, আমির লাগবে। যে যেদিকে ইচ্ছা সেদিকে বুম ফুটাইবা, আত্মঘাতী হামলা করবা, আর তোমার সাথে ওয়াদা হবে কালকে তোমার সাথে জান্নাতে দেখা হবে। আরে তোমার আমির কালকে মৃত্যুবরণ করলে না, তার সাথে তোমার জান্নাতে দেখা হবে? কি ফালতু কথাবার্তা। আল্লাহ তাআলা ভাই উম্মতকে ইহুদি নাসারার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সবাই সচেতন থাকবেন, সচেতন। দিন বলে আমাকে শিরক খাওয়া দেওয়া হচ্ছে, দিন বলে আমাকে বিদআত খাওয়া দেওয়া হচ্ছে, রসুলের মুহাব্বতের নামে আমার দিল দিমাগের মধ্যে বিদআত ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাকে মুশরিক বানানো হচ্ছে। এদের ব্যাপারে সচেতন থাকা জরুরি। কদিন আগে এক আলেম নিহত হয়েছেন, আপনারা জানেন। এই বর্তমান সময়ে তার সম্পর্কে কিছু বলা স্পর্শকাতর ব্যাপার। তারপরেও একটা বিষয় বলি। শুনেছি তিনি ফানাফিল্লার প্রবক্তা ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের এই যোগ্যতা আছে ফানাফিল্লাহ হওয়ার। ফানাফিল্লাহ মানে ইবাদত করতে করতে তিনি আল্লাহর বিষয়ে ফানা হয়ে গেছেন, নিজেকে শেষ করে দিয়েছেন। ওই পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় তখন তার আর ইবাদত লাগে না। কি লাগে না? নাউযুবিল্লাহি মিন যালিক। এইটার আরেকটা পর্যায়ে আছে বাকাবিল্লাহ, যখন আল্লাহর সাথে একাকার হয়ে যায়, মিশে যায়, মানে সে আল্লাহ। নাউযুবিল্লাহ। এই বিশ্বাস যদি কেউ রাখে সে মুসলমান না, স্পষ্ট কথা। সে যেই হোক। হত্যার নিন্দা করি আমরা, অন্যায় হত্যার নিন্দা করি, এটা আমার অধিকার না। কেউ অন্যায় করলে তাকে হত্যা করা এটা রাষ্ট্রের বিষয়। হত্যা কখন জায়েজ? কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা জায়েজ, এটা রাষ্ট্র করবে। কেউ জিনা করলে, বিবাহিত কেউ জিনা করলে তাকে হত্যা করা হবে পাথর মেরে, এটা কে করবে? রাষ্ট্র করবে। ইসলামী রাষ্ট্রের পক্ষে নিয়োজিত কাজী সেটা বাস্তবায়ন করবে। আমার অধিকার না, এটা আমার কাজ না। হ্যাঁ, কেউ যখন মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগ করে, তাকে হত্যার বিধান, এই তিনটা হত্যার বিধান আছে। এই তিন কারণে কাউকে হত্যা করা যায়, কিন্তু এটা যে কেউ করলে হবে না। যে কেউ করলে সে রাষ্ট্রের সাথে বিদ্রোহ করলো। বিদ্রোহের শাস্তিও কিন্তু এইরকম কিছু একটা। আমরা এইরকম অন্যায় হত্যাকাণ্ডের নিন্দা জানাই, অবশ্যই নিন্দা জানাই। আল্লাহ তাআলা বাংলাদেশকে আমরা দেখেছি আতঙ্কিত। আমাদের আশেপাশের অনেক রাষ্ট্রে এইরকম ধর্মীয় বিবাদের কারণে বড়দেরকে হত্যা করা চলে, দেদারসে। যেমন পাকিস্তানে বড় বড় আলেমদেরকে হত্যা করেছে শিয়ারা, এই সমস্ত ভান্ডারীরা বড় বড় আলেমদেরকে, বহু বড় বড় আলেমদেরকে পাল্টে হত্যা হচ্ছে। এই পরিবেশ বাংলাদেশে হোক, এটা আমরা কখনো চাই না, দিল থেকে কখনো চাই না। কেন? আরে ভাই, তোমাকে মারলে একজন বেদাতি দুনিয়া থেকে চলে যাবে, আর পাল্টা আক্রমণ যদি হয় একজন আল্লাহওয়ালা চলে যাবে। আমরা আতঙ্কিত এই জন্য এই সমস্ত ধারায় যারা আছেন, যদি এখানে কেউ থাকেন, আল্লাহর হস্তে এইরকম ব্যবস্থা, এইরকম নীতি, এটা আমাদের পছন্দ নয়, অবশ্যই না। কিন্তু এই বিশ্বাস যদি কেউ রাখেন, তিনিও যেন তওবা করে এই বিশ্বাস থেকে ফিরে আসেন। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। এই বিশ্বাস কেউ রাখলে তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের, ওই যে কাবা সম্পর্কে আলোচনা চলছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল কথা তাওহীদ। এক আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে কাউকে শরীক করবো না ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ার যত মানুষ ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করুক, ইনশাআল্লাহ চোখ কান সবকিছু খোলা রাখা এটা মুমিনের কাজ। মুমিনের পরিচয় দিতে হবে এই ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين। আয় আল্লাহ, যে আলোচনাগুলো করলাম মাওলাই করিম কোনো রকমের ভুল হয়ে থাকলে, আয় আল্লাহ কোরআন সুন্নাহর খিলাফ হয়ে থাকলে, মাওলাই করিমের সব দায়িত্ব
আমাকে আপনি মাফ করে আয় আল্লাহ আমাদের এই বসাটা আমাদের এই বলাটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের এই কথাগুলোকে হেদায়েতের ওসিলা বানায় দেন, শিরক মুক্ত জিন্দেগি করার জন্য, আয় আল্লাহ বিদআত মুক্ত আমল করার জন্য এই কথাগুলোকে ওসিলা বানায় নেন। মাওলানা কারীম আয় আল্লাহ বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। আয় আল্লাহ ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের কারণে আজকে মুসলমান বিভ্রান্ত, মুসলিম যুবকেরা বিভ্রান্ত। মাওলানা কারীম আয় আল্লাহ মুসলমানদেরকে সচেতন হওয়ার তৌফিক এনায়েত করেন। আয় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করার তৌফিক এনায়েত করেন। সমস্ত রকমের শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলানা কারীম আয় আল্লাহ দ্বীনের নামে যত রকমের বিদআতি কার্যকলাপ হোক না কেন, সুন্নতের নামে যত রকমের বিদআতি কার্যকলাপ হোক না কেন, মাওলানা কারীম আমাদেরকে সমস্ত বিদআতি কার্যকলাপ থেকে আপনি হেফাজত করেন। মাওলানা কারীম আয় আল্লাহ বাংলাদেশের পরিবেশকে আপনি শান্তির পরিবেশ বানায় দেন। হানাহানি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, আয় আল্লাহ হত্যা পাল্টা হত্যা, আয় আল্লাহ এই রাজনীতি থেকে আয় আল্লাহ আমাদের সমাজকে আপনি হেফাজত করেন। এ আল্লাহ আমরা বিশৃঙ্খলা চাই না, আতঙ্ক চাই না। মাওলানা কারীম আয় আল্লাহ শান্তির পরিবেশ আপনি কায়েম করে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।